সেই এমএলএ মমতা ব্যানার্জিকে বলছে আমাদের আল্লাহ। এর প্রতিবাদটা উলামারা করেছে, এর প্রতিবাদটা করেছে। কেন করলেন না? কেন করলেন না? এই প্রতিবাদের দরকার আছে না নাই? এক সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে আপনার এই উত্তর 24 পরগনা এর বিরুদ্ধে প্রতিবাদ হবে। ব্যানার তৈরি করে আপনারা যেতে রাজি আছে? রাজি আছে? আল্লাহকে ভালোবাসো, মনে রেখে দিও। আমাদেরকে মিটাতে চেয়েছে অনেকে, আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। যখনই কোনো নতুন প্ল্যান করে খোদার পক্ষ থেকে এমন ভয়ানক দুর্যোগ হয়, সেই দুর্যোগ দেখে মানুষ দিশেহারা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এখনো বাঁচাচ্ছে। তাই বলবো, তোমাকে আমার পছন্দ কি জানি না, কিন্তু আমি কিছু ভুল বলছি? গত 2-3 দিন আগে সম্ভবত মুর্শিদাবাদে কোন একজন মহিলা আর একজন এমএলএ, মুসলিম এমএলএ কে আল্লাহ বলছে। এই ভিডিওটা দেখেছেন? জোরে বলুন, দেখেছেন? তোরা রাজনীতি করছিস, করবে যা। আমার ধর্মের উপরে বারবার আঘাত দিবি কেন? কেন আমার আল্লাহকে নিয়ে টানা হবে? কেন আমার রাসূলকে নিয়ে টানা হবে? কেন আমার কোরআনকে নিয়ে টানা হবে? কেন আমার দ্বীনকে নিয়ে টানা হবে? যেখানে সংবিধান বলছে কারো ধর্মের উপরে আঘাত দিও না। তোমরা বারবার আমার আল্লাহকে, আমার রাসূলকে, আমার দ্বীনকে টার্গেট করছো কেন? ওরা দেখছে মুসলমানদের হাতে তো কোনো পাওয়ার নেই, মুসলমানদের বলার কোনো লিডার নেই, মুসলমানদের বলার কোনো লোক নেই। এই জন্য ওরা আমাদেরকে টার্গেট করেছে। যেভাবে ভিড় তৈরি করে এদের বিরুদ্ধে আন্দোলন করছি, ঠিক এইভাবে আমাদেরকে অঙ্গীকার করতে হবে। আমরা নিজেদের লিডার বানাবো, নিজেদের নেতা বানাবো, নিজেদের পক্ষ থেকে এবং অন্য সমাজের গরিব মানুষ যারা আমার ধর্মের পক্ষে যদি না বলে, কমসে কম বিরোধিতা না করে, এমন লোককে আমরা সাথ দিয়ে আগামী দিন তাদের দ্বারা আইনত ব্যবস্থা এদের দ্বারা লব। এই ঐক্য হওয়া দরকার আছে না? না জোরে বলুন, আছে না? না। আজকে এই মাঠে আমাদেরকে কেন আসতে হবে? কেন আপনাদেরকে কাজ কাম করে এখানে এসে বসতে হবে? কেন আমাকে ফুরফুরা শরীফ থেকে গাটের পয়সা খরচ করে প্রোগ্রাম তৈরি করে আপনাদের সামনে চিল্লাতে হবে? আমাদের 44 জন না কতজন লোক রয়েছে আমাদের, কই তারা কি কেস করছে? কথা বলো, তারা কি বিধানসভায় গিয়ে চিল্লাচ্ছে? সেন্টারেও তো আমাদের কিছু কিছু রয়েছে, 1-2 জন ছাড়া বাকি কাউকে শোনা যাচ্ছে? তাহলে ভাবন মাথায় ঢুকান। আজ আমাদের সমাজের বুকে যে বাচ্চাটা এতিম হয় তাকে সবাই অবহেলা করে, অর্থাৎ যার গার্জেন থাকে না তাকে সবাই অপমান অপদস্থ করে। আমি একটা ছোট্ট অঙ্গীকার আপনাদের কাছে নেব, একটু সত্য করে বলুন, আমি যে কথাগুলো বললাম আমার কি বক্তব্য দেওয়া কি ভুল হলো? আপনাদের কি বোঝানো ভুল হচ্ছে? হাত সবাই তুলে বলুন।